জিব্রাইলকে ডেকে বললেন, ও ভাই জিব্রাইল, আমি মসজিদে ঢুকলাম, আমি আসবো কই, বসবো কই, দাঁড়াবো কই, জায়গা তো নাই। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। ওই ইমামের জায়গাটা খালি। তারা কারা? সব নবীরা। এখানে আপনার আব্বা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আপনার ভাই রাগান্বিত নবী মুসাও আছে, আপনার ভাই সুন্দর নবী ইউসুফ আছে। কয়েকজন তো দাঁড়াইলেই হয় ইমামতির জায়গায়। জিব্রাইল ডাক দেয়া কয়, না, কেউ আজকে ইমামতির জায়গায় যাবে না, ইমামতির জায়গা শুধু আপনার জন্য বরাদ্দ। এতদিন মানুষ শুনেছি আপনি ইমামুল মুরসালিন, মানুষ এতদিন শুধু শুনেছে, মানুষ শুনেছে আপনি ইমামুল মুরসালিন। এতদিন ছিল থিওরিটিক্যাল, আজকে হবে প্র্যাকটিক্যাল। এতদিন ছিল কথা, আজকে হবে বাস্তব প্রমাণ। সব নবীরাই ইমামতিতে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের যে ইমাম, এটা আজকে প্রমাণ হবে। সেই নবী আমাদের। এখন আবু জেহেলে যখন কইছে যে, আবু বকর তুমি কি বিশ্বাস করে বেড়া রাইতে গেছে, ওখানে আইয়া পড়ছে, এত বড় বড় কথা বিশ্বাস করি, আপনি এটা জিজ্ঞান করতেন? জীবনে কিচ্ছু দেখছি না, নবী কইছে বিশ্বাস করে লাইছি। আর ফিলিস্তিনের একটা ব্যাপার নাকি, আল্লাহ কতভাবে ইচ্ছা করলে নিতে পারে এই বিশ্বাস, এটা আপনি বুঝতেন না, এটা আমরা বুঝি। মারহাবা কর না কেন? এখন কাফেরদের ভিতরে সিহন কথা কৌন্য আছে। নবীজিরে যখন কইছে যে তুমি কি গেছলা, নবীকে হ্যাঁ অবশ্যই গেছলাম, আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়া লাইছে। এখন কাফেরদের ভিতরে একটা ফাঁকনা কথা কৌন্য আছে। হাতে কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ তুমি কি সত্য হয়ে গেছলাম? নবীজি এটা কি কথা, এতক্ষণ ধরে সাব্যস্ত হইলো আমি গেছলাম, আপনি যদি নতুন করে জিজ্ঞাসা, তাও না গেছলামই। নবীজি কই দেখি তা তো কায়দা করতে আছে, তে বুঝা লাইছে তো নবী। নবীজি কাউ গেছলাম, এটা না কথা হইলো। আচ্ছা যদি তুমি গিয়া থাকো তো হইলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আরো আসতে কন্যা হইবে না। আচ্ছা নবীজি কে হলো জানালা কন্ত গেছে? দরজা বলেছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে, মন যা চায় তা বলছে। নির্যাতন যত প্রকারের আছে ওনার উপরে করা হয়েছে। উনি সাজদায় গেছে, ওটার নাড়ি বুড়িয়ে নিয়ে ওনার মাথার উপরে চাপাই দিছে। উনি ওনাকে 3.5 বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে। বর্তমান যে জেলখানা যেমন শিক দেওয়া, ওয়াল করা, এইরকম ছিল না, অনেকটা বয়কটের মতো। ওনাকে একটা গুহার কাছে নিয়ে ওনাকে আটকে রেখেছে। এবং বাংলাদেশের জেলখানায় আপনি যদি যান, আপনি যদি 500 টাকা দিয়ে আসেন, এই টাকাটা জেলের ভিতরে লোক খরচ করে ভালো খাবার খাইতে পারে, এটা সিস্টেম আছে। কিন্তু সৌদি আরবে সেই মক্কায় নবীজিকে যখন জেলখানায় দিল, তো নবীজিরও যখন জেলখানায় ঢুকাইছে দেশের ভিতরে ঘোষণা দিয়া দিছে যে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, ওনার কাছে যদি তোমরা কোনো মাল সামানা বিক্রি করো তাহলে তাকেও বয়কট করা হবে, মানে তারেও জেলখানায় দেওয়া হবে। কত করুণ অবস্থা দেখেন। একবার জেলখানায় দেওয়া হলো, তারপরে ওনার কাছে যেন কোনো মাল সামানা খাবার পৌঁছতে না পারে, এটাকে আইনশিওর করা হলো, সিদ্ধান্ত নেওয়া হলো এবং শক্তভাবে আইন করা হলো। নবীজি খিদার জ্বালায় এবং তার সাথে যারা ছিল তারা গাছের পাতা খেয়েছে, ছাগলের লেদার মতো ওনাদের পায়খানা হয়ে গেছে। চিন্তা করেন কত করুণ অবস্থা। এর ভিতরে একদিন নবীজি বসে আছেন কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে, খুব খেয়াল করে শুনবেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হইল আবু জাহেল। কি নাম? সবাই কইসলেন কি জাহেল? আবু জাহেল। আবু জাহেল আইসা নবীজিরে দর্শন থাকছে যে, মনে করেন না মসজিদের বারান্দার ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে, তো নবী কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বসে, এমন সময় আবু জাহেল আইসা কয়, মোহাম্মদ, যেটা কয় না মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমরা কি পড়ব?
আবু জেহেল আল্লাহর নবী বসে আছেন কাবার দেয়ালে হেলান দিয়ে। আবু জেহেল এসে কয়, মোহাম্মদ মোহাম্মদ। একদিন এক এক নতুন নতুন কথা কও, একদিন কও 360 দেব দেবী নাই, শুধু এক আল্লাহ। তোমার মন যা চায় তাই বলো, আজকে বলো নতুন কোনো কথা আছে নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, চাচা গত রাত্রে সাংঘাতিক একটা ঘটনা ঘটছে। বলেন সুবহানাল্লাহ। কবে? গত রাত্রে সাংঘাতিক এক ঘটনা ঘটছে। আবু জেহেল কয়, কি ঘটনা ঘটলো? এখানে খুব আগ্রহ নিয়ে কাছে এসে বসছে। আচ্ছা, এটা কি জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য, যে খুব মানবো জানবো এই জন্য কিন্তু এসে বসে না। মনে করছে যে হ্যাঁ দেখি না কি কোনো টিটকারির আয়োজন করা যায় কিনা। তখন নবীজি বলছে, চাচা ঘটনা তো অন্য কিছু না। আমি যখন রাতের বেলা ঘুমাই রইছি, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আসছে, আইসা আমাকে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। আমাকে বলে সালাম দিল, আমি জবাব দিয়ে দিলাম ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল আমাকে লাফ দিয়ে উঠালো, টান দিয়ে উঠালো, আমি উঠে বসলাম। জিবরাইল আমারে বলে, তাড়াতাড়ি ওযু করে নে। সুবহানাল্লাহ বলবেন না? মাঝরাত আমার ঘুম ভাঙিয়ে দিল, আমাকে বলে তাড়াতাড়ি ওযু করেন। তা আমি তাড়াতাড়ি করে ওযু করলাম। ওযু করার পরে আমার হাতে ধইরা নিয়ে গেছে কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটা কাইটা ভেতর থেকে কাল্প বের করে মিকাইল আলাইহিস সালাম, আরেক ফেরেশতা, ওনারে ডাক দিছে। তো ডাক দিছে বলে উনি দৌড়াই আসছে, কই জমজমের পানি নিয়ে আসো। কই জমজমের পানি আনছে, কোসাইলে আমার কলমটারে ধুইয়া ভিতরে দিয়া আবার ছাটনাগুলা সোজা করিয়া টান দিয়া সেলাই করে আমার সাইডা দিছে। তারপরে আমাকে বোরাকে করে একটা টান দিয়া নিয়ে গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল কই, কই গেছলা? কই ফিলিস্তিন। কই কবে? কই গত রাত্রে। কই তুমি অহন কো? কই যে আপনার সামনে বইয়ে রইছি। কই বেড়া যাইয়ে তায়ে কও মুহে দিয়া। আচ্ছা ঠিক আছে, তো এই যেই কথাটা এখন আমারে কইলা, এই কথাটা কি তুমি এই কয়েকজন লোক ডাক দিলে সবার সামনে কইতে পারবা? কত সত্য কথা, কম অসুবিধা কি? আবু জেহেল দৌড়াইয়া গেছে সাফা পাহাড়ে। যারা হজে গেছে তারা দেখছেন সাফা পাহাড় হইলো ওই সাফা এবং মারোয়া, এটার ভিতরে সাই করা হয়। সাফা পাহাড় উঠে ডাক দিছে, আয় তোমরা দেশের মানুষ কে কই আসো, তাড়াতাড়ি আসো। ও নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সব দৌড়াই আইছে। আইয়া সেটা যখন খাবার কিনারে দেখে যে নবীজি, মাইকটা একটু কমাই দাও, আগের জায়গায় নাও। যখন নবীজি এবার এই সামনে সবাই এসে বসছে, তখন আবু জেহেল বলতে, খুব খেয়াল করেন, আবু জেহেল বলতেছে, কয় যে মোহাম্মদ ওই যেই কথাটা একটু আগে আমার কাছে কইসলা, এই কথাটা আবার একটু কম। তো নবীজি এই কথা তো শুনলেন, এটা আবার কর কি আছে? কয় তারা তো শুনছে না। কয় তো আপনি কর না। কয় না, তোমার মুহে তারা শুনুক। কয় কথা দাও কিছু না, আমি তো শুয়াছিলাম। তো মেহানির ঘরে আমার ডাক দিয়া জিব্রাইলে তুললা, অজু করাইয়া কাবাবের কাছে আনছে, সিট করে শোয়াইয়া সিনাটা কাটটা কলবটা বার করে জমজমের পানি দিয়ে ধুইয়া আবার সেলাই করে বুড়াকে করে ফিলিস্তিন লয়ে গেছে। তো এরপরে তো ফিলিস্তিন থাইকা হেন গিয়াসের আমি 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে উপরের দিকে উঠতাম লইসলাম। এই আবু জেহেলে কয় তাক আরো টনের দূরে সারবো আমি। হ্যাঁ আমারে তারা থামাই দিছে, আমার আর উপরে উঠতাম দিছে না। কথা দই দিই সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জেহেলে কয়, ও আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি কইয়া দেওয়ান লাগবো? নাউজুবিল্লাহ কয়। আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল, তোমরা তো কথা শুনো না, তোমরা তো আমার কথা শুনো না। দেখো পাগল কারে কয়? এই আমরা দিকে ফিলিস্তিন গেছত কারে? তো একবার কয়, ভাই সাহেব আমি কালু খাইছি। এবার আবু জেহেল কইতেছে, বলো কথা বলো, আমরার ভিতরে তোমরা কে গেছিলা ফিলিস্তিন গেছলা গাড়া? তা একবার কয় যে ভাই সাহেব আমি গতকালকে আইছি। তা আবু জেহেল যখন নবীজি যখন বলছে যে আমি উম্মেহানির ঘর থেকে অজু করে কাবার কিনারে গেলাম, ওখান থেকে আমার সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ফিলিস্তিন। আমি আর পরে বলতে নিছিলাম, আবু জেহেল কয় আর আগ গইও না, যে দূর কইছো এটাই সহ্য করতে কষ্ট হইতে আছে। তো এই আমরার ভিতরে ইমিডিয়েটলি কিছুদিনের ভিতরে ফিলিস্তিন গেছো গাড়া? তো একবার কয় ভাই সাহেব আমি কালকে আইছি।
হয়তো যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। হয়তো আইতে লাগছে কয়দিন, কয় 30 দিন। তো আইতে যাইতে কয়দিন হয়? 60 দিন। আর নবীজি কয় গেছে কবে? আর অহন কখনো কাবার সামনে বৈশা দিচ্ছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন আবু জাহেল কয় আমি যে মোহাম্মদ রে পাগল কই না, তোমরা তো বিশ্বাস করো না। এখন দেখো পাগল কারে কয়, 60 দিনের রাস্তা হে বেলে কালকার আইতে গেছে, আজ বেলে আমরা সামনে বইয়া রয়েছি কথাই নি। এখন সব যারা কাফের তারা কইতে আছে আপনি আন্ডারে দমকি করে লাভ নাই। এবার বেশি পাগল হইছে এই আবু বকর। সুবহানাল্লাহ না কেন? আপনি আবু বকরে ডাক দিয়ে না কথাটা কইতেন পারলে দেখবেন আবু বকরে আমরা এবার আর দলের তো ছড়াই লাইতাম ফারাপ। এটি হইলো পাগলামি কথা। 60 দিনের রাস্তা এবার রাত্রে গিয়া সোহালাই এখন বইয়া রয়েছে, এটা কইলে আমরা মানি নাকি? ডাক দেন আবু বকরটা ডাক দেন। তা আবু জাহেল কইছে যারে আবু বকর একজনে ডাক দিয়া লইয়া একবার দৌড়াইয়া গেছে, গ্যাসের আবু বকর সাহেব ওই জাহেল ভাই সাহেব আপনারা ডাহে এই কথা কইছে। পর আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আইছে, আইসে দেখে নবীর প্রশান্ত চিত্ত একেবারে সুন্দরভাবে সাবলীলভাবে তিনি বসে আছেন একটা এই কাবাঘরে হেলান দিয়ে। চতুর্পাশ দিয়ে সব কাফের দাঁড়িয়ে রয়েছে চতুর্পাশ দিয়ে। এখন করছে কি এই এবার কইতেছে যাও আবু বকরে ডাক দিয়ে নিয়ে আস। আবু বকর সিদ্দিক দৌড়াই আসছে, আইসা দেখে নবী বৈশা রয়েছে, চতুর্দিক দিয়ে সব কাফের। আবু বকরের মনটা চিন্তিত হয়ে গেল, আরে ওরা আবার নবীর উপরে গায়ে হাতটা দিল কিনা, সব কাফের আর নবী আমার একা। আবু বকর সিদ্দিক ধুইকেই নবীজিকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর সিদ্দিক ধুইকেই দেখেন, এখন শিখন কথা খুব মন দিয়ে শুনে। আবু বকর সিদ্দিক ধুইকে সাইডে নবীরে দেখা কই ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কইয়াছিলেন। সুবহানাল্লাহ কোন কেন? এখনো কিন্তু কোনো কথা হয় নাই, জিজ্ঞেস করে নাই, কিচ্ছু বলে নাই। আবু বকর সিদ্দিক ধুইকেই বলতেছে গত রাত্রে আপনি কইছিলেন। নবীজি কয় কেন? আমি তো গত রাত্রে মক্কায় আপনাকে তালাশ করছি, আপনাকে পাই নাই। আবু বকর জানেও না নবীজি এতক্ষণ আবু জাহেলের সাথে কি বলছে, কিন্তু নবী আবু বকর ঢুইকেই বলতেছে আপনি কইছিলেন। এখন কাফের একজন আরেকজনের দিকে চায়, কিও মোহাম্মদে কইছিল ফিলিস্তিন গেছে গা, আর আবু বকরে আইয়া পাইছি না, তো সাক্ষী নইল তো সোটাই টানা বিলাম সবার যেন বিড়ছি আগের থেকে বেশি। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় নাই, আবু বকর কয় পাই নাই, তবে সাক্ষী নইল, তাই না লাভিল কি? এবার আবু বকর সিদ্দিক রে আবু জাহেলে ডাক দিয়া আবু বকর তুমি তো বুঝ জ্ঞানওয়ালা মানুষ, ব্যবসা করো, হিসাব নিকাশ বুঝো, আপনার ভিতরে মেল বিচারও করো। আচ্ছা তুমি কোসেন ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমার মোহাম্মদে কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কইছে গত রাইতে মিলে গেছে, অহন মিলে আমরা সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক সাথে সাথে জিজ্ঞেস করলে এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া কও, সত্য করে কও? আবু জাহেলে কত জিগাও না মোহাম্মদ রে? কারণ আমি জিগাইতাম না, তুমি কইলে সারবো, এটা কি সত্য না মিথ্যা? আবু জাহেল কয় অবশ্যই সত্য, মোহাম্মদ সামনে আছে, হে নিজে কইছে কালকা বিলে গেছে, অহন বিলে আইয়া বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক একটা সেকেন্ড দেরি করলেন না, ডাক দিয়া কয় ও আবু জাহেল সহ নেতারা শুনো, যদি আমার নবী এই কথা নিজের মুখে বইলা থাকে কোনো যুক্তি বিবেকের দরকার নাই। নবী যদি বলে থাকেন গেছে, তাইলে অবশ্যই গেছে। সবাই বলল আবু বকর তোমারে বুদ্ধিমান মানুষ মনে করতাম, কেমন বুদ্ধির পরিচয় দিলা, কেমন বুদ্ধির পরিচয় দিলাম। তুমি 60 দিনের রাস্তা, রাত্রে গেছে, সকালের আগে আবার চলে আসছে, এটাও বিশ্বাস করো। তার চাইতে বড় বড় কথাও তো বিশ্বাস করছি। কয় নবীজি যখন দুনিয়াতে আসলেন সবাই মিলে তোমরা 360 দেবদেবীর ইবাদত করতা, উনি বললেন সব এক আল্লাহ, আমরা কোনোদিন আল্লাহ দেখি নাই, তারপরেও তো সবাই মিলে আমরা আল্লাহ মেনে নিয়েছি, ঠিক কিনা? যেই মানুষটার কথায় আল্লাহ মেনে নিলাম, যেই মানুষটার কথায় জান্নাত জাহান্নাম না দেখেও মেনে নিলাম, যেই মানুষটার কথায় পরকাল হবে শুনলাম পরে মানলাম, যেই মানুষটার কথায় ফেরেশতা না দেখেও বিশ্বাস করলাম, যেই মানুষটার কথা আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000
নবীকে মেনে নিলাম, যেই নবীর কথায় আসমানি কিতাবগুলা মেনে নিলাম, যেই মানুষগুলার কথায় তকদির বিশ্বাস করে নিলাম। এই নবী বলেছে রাতের বেলা ফিলিস্তিন গেছে, সকাল বেলা চলে আসছে। এটা অবিশ্বাস করার মতো কোনো কারণ নাই, ঠিক কিনা? তোমরাই বলো দেখি, এই নবী এই 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তোমরা কি তারা আলামিন বলো নাই? তোমরা কি তাকে আমানতদার বলো নাই? তোমরা কি বলো নাই তিনি ওয়াদা খেলাফ করেন নাই? আবু জাহেল, তুমিও তো তোমার মাল সামান আমানত রেখেছো নবীর কাছে। তোমরা বলেছো এই নবীর কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় না, বলো নাই? আজকে এক আল্লাহর কথা বলার কারণে তোমরা বিরুদ্ধে লেগে গেছো। তোমরা বিশ্বাস না করো আর না করো, আমি বিশ্বাস করি যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার ওনার দরকারও নাই, ঠিক কিনা কম? অবশ্যই গেছে, অবশ্যই কথা বলেন না ভাইয়া, তো অবশ্যই গেছে, এটা কোনো সন্দেহ হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটার নামই ঈমান। এটার নাম কি? এটার নাম হচ্ছে নবী বলছে, আবার কোনো কথা আছে নাকি? আল্লাহ বলছে, আবার কোনো কথা আছে নাকি? নবী বলছে, আবার যুক্তিতে ধরুক আর না ধরুক, আবার বিবেকে ধরুক আর না ধরুক, নবী বলছে সাদের সুখে দ্যাটস ওকে, আর পরে আর কোনো কথা নেই, ফাইন। নবী বলছে, এটাই সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? কারণ নবী যা বলে তা ইসলাম, নবী যা সমর্থন করে তা ইসলাম, নবী যা করে দেখিয়েছেন তা ইসলাম, নবী যা স্বপ্নে দেখেছেন তা ইসলাম। তিনি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবীদের স্বপ্ন ওয়াহিদ, নবীদের স্বপ্ন সত্য, এই ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? নবীজি কইছে ফিলিস্তিন গেছে, গেছে নিও, এরপরের তো নবীরে কইতে তারা দিছে না, কাফেররা হুদা ফিলিস্তিন গেছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ, মসজিদে আকসা কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি দাঁড়ানোর জায়গা নেই। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইলকে ডেকে বললেন, ও ভাই জিবরাইল, আমি মসজিদে ঢুকলাম, আমি আসবো কই, বসবো কই, দাঁড়াবো কই, জায়গা তো নাই। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, তাকায়া দেখেন কোন জায়গাটা খালি? ওই ইমামের জায়গাটা খালি। কয় তারা কারা? কয় সব নবীরা। এখানে আপনার আব্বা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, আপনার ভাই রাগান্বিত নবী মুসাও আছে, আপনার ভাই সুন্দর নবী ইউসুফ আছে। কয়েকজন তো দাঁড়াইলেই হয় ইমামতির জায়গায়। জিবরাইল ডাক দেয়া কয়, না, কেউ আজকে ইমামতির জায়গায় যাবে না, ইমামতির জায়গা শুধু আপনার জন্য বরাদ্দ। এতদিন মানুষ শুনেছি আপনি ইমামুল মুরসালিন, মানুষ এতদিন শুধু শুনেছে, মানুষ শুনেছে আপনি ইমামুল মুরসালিন। এতদিন ছিল থিওরিটিক্যাল, আজকে হবে প্র্যাকটিক্যাল। এতদিন ছিল কথা, আজকে হবে বাস্তব প্রমাণ। সব নবীরাই ইমামতিতে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের যে ইমাম, এটা আজকে প্রমাণ হবে। সেই নবী আমাদের। এখন আবু জেহেলে যখন কইছে যে আবু বকর তুমি কি বিশ্বাস করে, বেড়া রাইতে গেছে এখন আইয়া পড়ছে, এত বড় বড় কথা বিশ্বাস করি, আপনি এটা জিজ্ঞান কীর্তেন? জীবনে কিচ্ছু দেখছি না, নবী কইছে বিশ্বাস করে লাইছি। আর ফিলিস্তিনের একটা ব্যাপার নাকি, আল্লাহ কতভাবে ইচ্ছা করলে নিতে পারে এই বিশ্বাস, এটা আপনি বুঝতেন না, এটা আমরা বুঝি। মারহাবা কর না কেন? এখন কাফেরদের ভিতরে সিহন কথা কন্যা আছে। নবীজিরে যখন কইছে যে তুমি কি গেছলা, নবীকে হ্যাঁ অবশ্যই গেছলাম, আবু বকর সিদ্দিক সাক্ষী দিয়া লাইছে। এখন কাফেরদের ভিতরে একটা ফাঁকনা কথা কন্যা আছে, হাতে কয়, ও মোহাম্মদ, মোহাম্মদ তুমি কি সত্য হয়ে গেছলাম? নবীজি এটা কি কথা, এতক্ষণ ধরে সাব্যস্ত হইলো আমি গেছলাম, আপনি নতুন করে জিজ্ঞাসা, তাও না গেছলামই। নবীজি কই দেখি আবার তো কায়দা করতে আছে, তো বুঝা লাইছে তো নবী। নবীজি কাউ গেছলাম, এটা না কথা হইলো। আচ্ছা যদি তুমি গিয়া থাকো তো হইলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আরো আসতে কন্যা হইবেন। আচ্ছা নবীজি কে হলো জানালা কন্ত গেছে, দরজা কন্ত গেছে? আচ্ছা আমি মনে করেন সপ্তাহখানেক পরে সারোয়ার ভাইয়ের লগে
আমার মনে করেন ফুদ্দার বাজার বিশ্ব রোড দেখা হইল। আমি যদি জিজ্ঞাসা সারোয়ার ভাই আপনি ওই যে মাহফিল যে দিন হইলো কাসেম চেয়ারম্যানের বাড়ির গাড়াত গোটাস পল্লীর সামনে আপনি গেছেন নি মাহফিলও? তো উনি কব মা আপনার আমার নাম বেড়াইয়া কইলেন আমি না বইয়া রইলাম সে আরো এটি কিতা জিগাইতেছেন মাইকে দিয়ে আমি আও গ্যাস দেন নি হাসা করে করছেন। এবারে যদি গ্যাস দেন নাকি আমি না বইয়া বই আপনার কথা বাড়াইয়া শুনলা। তা আমি যদি ওনারে কই যদি গিয়া থাক পঞ্চেন ফ্যান্ডেলও বাস করে না না জিগাইলাম আর কি ওনার আয় শুনতো না। উনি হুজুরের মাথাটা বোধ হয়ে গেছে রে, ডাক্তার দেওয়ার দরকার চান্দা তুললা কেন? তো আমি যদি সারোয়ার বাইরে কই কয়টা বাস এবারে যেমন আসি উঠবো তো নবী যিনি জিজ্ঞেস দরজা করা জানালা করা নবী মনে মনে কয় এটা নিয়ে বুঝি আলা। এখন নবী যদি কয় কয়টা বা জানালা দরজা আমি কি ঘন্টাম গেছলা তো হ্যাঁ তারা জিজ্ঞেস দিয়ে কি করবো গেলে না তুমি তো গেছো না দেখে তো কইতে পারো না। এখন নবী যিনি তারা মাইনকা সিফা তালাই দিছে। কি সিফা? নবী কয় 2-3টা জায়গাতে আমি কাফেরদের সামনে বিপদও পড়ছিলাম, একবার এটা দিয়ে আমাদের ডাক দিয়া কয় তোমার নবী মাইনা লায়াম আকাশের চাঁদরা যদি 2 টুকরা করে দেখাইতে পারো নাউজুবিল্লাহ কইতেন না। নবী যুগে এটি বুঝি আমার কাম কামটাম বুঝি না তুমি দেখাইতে পারলাম না ওয়াম না হইলে হইলাম না। আল্লাহর কাছে নবীজি দরখাস্ত দিছে। নবীজি যদি আল্লাহর কাছে দরখাস্ত দেয় আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি কবুল করে নেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সব রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ পায় না? এখন নবীজি ডাক দিছে আল্লাহ রে আল্লাহ ও তারা দি কয় সাদরারে 2 ভাগ করে দেখাইতে পারলে ইসলাম মানবে। যে বড়াইল এখানে এখানে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাটফারের কথা বিশ্বাস করেন না, আপনি 2 টুকরা করলেও তারা ইসলাম গ্রহণ করতো না। তবে তারা যখন দেখতেন চায় আপনি গুদুর দেখাই দেন, আপনি কিচ্ছু কইয়েন না, শুধু আঙ্গুল দিয়া চাঁদের দিকে একটা ইশারা করেন। নবীজির সাথে সাথে একটা ইশারা করলেন। ইতিহাস প্রমাণ করে মক্কার মানুষ দেখলো আকাশ একটা চাঁদ 2টা। এটা এক জায়গায় বিপদ করছি, আরেকবার নবীজি রেতেন বিপদ হালাইছি নাউজুবিল্লাহ কোন না কোন। আর আজ যে এখন মেরাজের ভিতরে কয় তুমি যদি গিয়া থাকো তুমি কও মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা। নবী যদি কয় আমি গনছি না সব কাফের একদল না এটি জিজ্ঞেস দিয়া করবো তুমি গেলে না গন্থা দেখতা তুমি তো গ্যাস না। এই কায়দাটার লাগিয়া নবীজি কয় আমি এমন চুপ করে বইয়া রয়েছি শরীরটা গাম দিয়া লাইছে কি তারে কইতাম সুবহানাল্লাহ। এখন আল্লাহ দেখতে আসেনি নবীজির লোকে তারা কি কথা কইতে আছে আল্লাহ শুনেনি বা কথা কেনা শুনেনি। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল ও জিবরাইল তুমি একটু দৌড় দিয়া যাও আমার নবীরে তারা দরজা কয়না জানালা কয়না। জিবরাইল রে ও জিবরাইল আমার নবীরে তুই উদ্ধার করে নিয়ে আয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল দৌড়ে আসলেন, নবীর কাদের কাছে এসে বসলেন, সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা কি জিগাইছে? কয় জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা। জিবরাইল তুমি কুদুর গন্যা আইসনি? কয় গণন লাগতো না, আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। নবীজি জিবরাইলের ডাইন হাতের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতে আছে ওই জিবরাইল ফেরেশতা ডান হাতের ভিতরে মসজিদে আকসা নিয়া বইসা রইছে। খেলাকা কি আল্লাহ এটা কেমন আল্লাহ? এখন কাফেররা যখন কইছে দরজা কয়টা জানা কথা মনে আসেনি? আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরাইল কয় ও নবীজি আপনি আমার ডাইন হাতের দিকে তাকান। নবীজি তাকাইয়া দেখে জিবরাইল মসজিদটাকে নিয়ে মসজিদে আকসারে নিয়ে বইসা রইছে। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদ ধরে আর আমার নবী গইনা গইনা কয় দরজায় তোড়া সুবহানাল্লাহ। এবার জিগায় জানালা কয়টা আর জিবরাইল ঘুরায়, নবীজি গইনা গইনা কয় এতটা জানালা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি কাফেররা জিজ্ঞেস করতো মসজিদে আকসার প্রতিটা জানালায় শিখ কয়টা এইটা আমার নবীজি তাকাইয়া তাকাইয়া বইলা দিতে পারতেন। কি নবী আমার, কি আল্লাহ আমার। এরপরে
ভাই সাহেব মন যা ধরে তা কইরা, মন যা চায় তা কইরা। আমি মাহফিলে যখন আসলাম, মনে করেন কাশেম ভাইকে বললাম, কাশেম ভাই একটু তাড়াতাড়ি একটু পানি আনেন তো। তো কাশেম ভাই ঘরে মনে করেন আমি বসছি, ওনারে বলছি কাশেম ভাই পানি দেন। কাশেম ভাইয়ের ওয়াইফ, ওনার ছেলে মেয়েরা সবাই তো আমাদের চিনে, ওনার বাসায় আমি দাওয়াতও খেয়েছি, সবাই জানে আমার কথা শুনে। তো ওনার যখন ভিতর বাইর গেছে পানি আনতো, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া। কয় যে নাগেশের ফিরসা হুজুর আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আছে। কি কইতাম আপনার কথা, হুজুরি কামরা বাইতে সব সময় বইয়া থাকে, পানি চাইছে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। তো দিছে ট্যাং, চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। এখন আপনাদের এলাকায় এটারে কি কয়, কথা কয় না দেখি কি কয়। তা আমি ওনার কাছে চাইছিলাম কি, উনি আইনা দিছে কি, আমার ইসলামটা ছিল এরকম এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো। ১৩,০০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ কয় তোমাদের দিন পরিপূর্ণ, তোমাদের আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত ধর্ম দিলাম ইসলাম। আবার বলেন আমাদের রবকে, দিন কি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের ৮১ দিন আগে এই আয়াতটা নাযিল হয়েছে। ইহুদিরা যখন শুনছে এই আয়াতটা, তারা চিল্লাইয়া মুসলমানরা কইছে, রে তোরা যে একটা আয়াত পাইছ, এই আয়াতটার যে ওজন কত, আমরা ইহুদিরা যদি এই আয়াতটা পাইতাম, আমরা এই দিনটারে ঈদের দিন ঘোষণা করে লাইলাম। কারণ দিন পরিপূর্ণ, এই কথাটার ওজন অনেক বেশি। যদি দিনটা পরিপূর্ণ না হইতো, যার যেমনি মনে ধরে দিনটারে তার সে তার মন মতো কিছু কিছু জিনিস লাগাইল, ঠিক নিও, এটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে। এটারে কমানো যাইতো না, বাড়ানো। পরিপূর্ণ কারে কয়, একেবারে সমান সমান, সমান সমান এক গ্লাস পানি, এটারে কয় পরিপূর্ণ। আচ্ছা, এইটাতে যদি আমি এক ডুব পানি খাইয়া ফেলাই, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? আমি যদি আবার এক কুশ পানি দেই, এটা কি পরিপূর্ণ থাকবো না ভাইয়া পড়বো? তাইলে পরিপূর্ণ কারে কয়, ফরেও না আবার খালিও নাই, এটারে কয় পরিপূর্ণ। তো দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? বেশতি আছে না সমান সমান আছে? কমতি আছে না সমান সমান আছে? তাইলে আমার এই সুন্দর ইসলামটা, ওই যে কাশেম ভাইয়ের কাছে আইয়া কইলাম এক গ্লাস পানি দেন, এবারে যেমন ট্যাং দিয়া, চিনি দিয়া, লাড়া দিয়া শরবত দিছে, আমরা বাংলাদেশের ইসলামটারে এত সুন্দর একটা পরিপূর্ণ ইসলাম, যার যার মন মতো যে যেইটা পারছে এইটা লাগাইছে। কেউ এটার লোকে ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের বসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত মার্কা, ঠিক কিনা কম? না না না, এই কাজ করা যাবে না। এই দিনের মারকাজ আমি বিশ্বাস করি পরিপূর্ণ দিন মানতে গিয়া, সমাজের বুকে পরিপূর্ণ দিন বাস্তবায়ন করতে গিয়া, পরিপূর্ণ দিনের ধারক বাহক এই মাদ্রাসা থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। বিল্ডিং এর নাম মাদ্রাসা না, ভবনের নাম মাদ্রাসা না, মাদ্রাসা হইল ওইটা, ওই যেখান থেকে দিনের প্রকৃত ধারক বাহকেরা বের হবে, ঠিক কিনা বল? সুতরাং ভবন হয়েছে, এই এলাকার ঘরে ঘরে আমাদের ছাত্র থাকতে হবে, আমাদের ঘরে ঘরে ছাত্র থাকতে। অনেকে দেখবেন কইব যে ও অন্তত আপনি একটা ফলা মাদ্রাসা দেন। এই কথাটার অর্থ কি হয়েছে জানেননি? অন্তত একটা ফুতের আপনি জান্নাতও পাঠান, কাম লাগলে বাহিরে জাহান্নাম দিয়ান। কথাটা তো এরকম হইল না, হইলে একটা ফুতের মাদ্রাসা দিতে করে সবগুলো ফুতের মাদ্রাসা দেন, তে 5টা বছর এখনো পড়ো, তারপরে তার এরিয়া জিলে স্কুলে ভর্তি করান, না হইলে ইস্পাহানি ভর্তি করান, না হইলে ক্যাডেট কলেজও দেন,
তারে শুরু থাকতে যদি ইসলামটা কুতুর ধরাই দিতেন পারেন 5টা বছরে তে কোরআন শরীফটা সহি করে শিক্ষা লাগব, 40টা হাদিসতে মুখস্থ করে লাগব, 33 পারা কোরআন শরীফটা মুখস্থ করে লাগব, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, রোজা ভঙ্গের কারণ এটিতে শিক্ষা লাগব। এটি শিক্ষা লাইলে এরপরে যদি তে স্কুলও যায়, এরপরে যদি কলেজও যায়, এরপরে তে যদি ডাক্তার হয়, তে যদি ডাক্তার হয়, যেই ফলাটায় ফইলা 5 বছর মাদ্রাসাত ফইরা গেছে, সাদা কাগজের লেখা রাখেন, তে চিন্তা করব তে ডাক্তার হইয়া যদি হাসপাতাল দেয়, তার হাসপাতালও চেষ্টা করব কতক্ষণ নর্মাল ডেলিভারি করান যায়, যতক্ষণ পর্যন্ত পারে না এরপরে গিয়াতে সিজার করব, ঠিক কিনা?